হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর সকালটাই তোমাদেরকে গাছ দিয়ে শুরু করলাম। এই দেখো, অপরাজিতা গাছটা কত ফুল হয়েছে, তো সেই জন্যই তোমাদেরকে একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো যাই হোক, অপরাজিতা গাছের ফুল তো দেখিয়ে দিলাম, এবার রান্না করতে হবে। আর রান্না করতে চলে এসেছি। আর এখন বাজে প্রায় 10টা বাজে। তো কি রান্না করব এই দেখো, এটাই ভেবে পাচ্ছিলাম না। তো একটু চিংড়ি মাছ ছিল ফ্রিজে, সেই চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। আর আজকে রবিবার, আজকে কিন্তু ভিডিওটা একটু স্কিপ করবে না বন্ধুরা, ভিডিওটা পুরো দেখো, খুব ভালো লাগবে, আশা করছি ভালো লাগবে। তো যাই হোক, আজকে মাংস করিনি, আর আজকে একটু সবজির তরকারি করে নিচ্ছি। আর সবজি বলতে যেটা আমার ছেলেরও পছন্দ না আর আমার বরেরও পছন্দ না, কিন্তু কিছু করার নেই, এক একদিন তো খেতেই হবে। রান্না করলেও একটু আধটু খায় বেছে বেছে, যেহেতু চিংড়ি মাছ দিচ্ছি তাহলে খেয়ে নেবে। আর এটা হচ্ছে কুমড়ো আর আলু, একটু মোটা মোটা করে কেটেছি বড় বড় করে, আর তার সঙ্গে একটু ঝিঙে দেব। তো যাই হোক, ওদিকে রান্নাটা করতে করতে এদিকে বড়মশাই ডিম নিয়ে চলে এসেছে, ডিমগুলো ফুরিয়ে গিয়েছিল, তাই ডিম নিয়ে চলে এসেছে। আর আমিও বসে বসে এই যে ডিমগুলো ফ্রিজে রাখতে হবে, এতগুলো ডিম আর বাইরে তো রাখা যাবে না। তো যাই হোক, আমি ফ্রিজে তুলে দিই, আর সেই জন্যই বসে পড়েছি ডিমটা নিয়ে। তো এই একটা সমস্যা, এই যে ডিমের মধ্যে হচ্ছে কিনা ধরে দেওয়ার জন্য দড়ি দিয়ে বেঁধে দেয়, এটা খুলতে খুলতে, আর আমি দড়িটা যাতে না ছেড়ে, মানে দড়িটা পরবর্তীকালে কাজে লাগাতে পারি, সেই জন্য দড়িটা ছিঁড়লাম না, আস্তে আস্তে খোলার চেষ্টা করলাম। যাই হোক, খুলেও গিয়েছে। আর এই যে ডিমগুলো গুছিয়ে রাখছি, আর ওদিকে তো রান্না হচ্ছে। তোমরা সবাই কি করছো এখন? তোমরাও নিশ্চয়ই এখন রান্না করছো। আর আজকে রবিবার, ছুটির দিন, নিশ্চয়ই তোমাদেরও কিছু ভালো রান্না হচ্ছে, বাট আমার তো কালকে সোমবার, তো সেই জন্য আজকে মাছ করে ফেললাম। আর এই যে ডিমগুলো গুছিয়ে ফেললাম, কিন্তু ডিমের যতগুলো র্যাকে ছিল ধরে গিয়েছে, আর বাকিগুলো এই যে কন্টেনারে ভরে রাখছি, কারণ আর র্যাক নেই। এই দুটোই র্যাক ছিল ডিম রাখার, তাই হয়ে গেছে, আর বাকিগুলো কন্টেনারে রেখে দিচ্ছি। তো তোমরা নিশ্চয়ই রান্না করছো, যেটা বলতে বলতে ভুলে গেলাম। আর কে কে এখন রান্না করছো একটু কমেন্ট বক্সে কমেন্ট করবে বন্ধুরা, তাহলে আমি জানবো যে হ্যাঁ, তোমরাও এখন রান্না করছো। আর আজকে ছুটির দিন, রোববার, তো সবার ঘরে নিশ্চয়ই মাংস হচ্ছে। তো আমি আজকে মাংস তো বানাইনি, আর আজকে মাছই করব। আর যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এই দেখো ডিমগুলো তোলা হয়ে গেছে। আর এই যে আমিও ফ্রিজে রেখে দিচ্ছি, ডিমের একের জায়গায় ডিমগুলো রেখে দিলাম, আর কন্টেনারটা নিচে রেখে দেব, ব্যাস হয়ে যাবে তাহলে। আর এদিকে কথা বলতে বলতে এই দেখো, তোমাদের সাথে কিন্তু তরকারিটা বসিয়ে দিয়েছিলাম। আর যেটা বলছিলাম, বড়মশাই একটু মাছ দিয়েছি, তবু তরকারিটা খাবে, নইলে ছুঁয়েও দেখতো না। একটুখানি চিংড়ি মাছ দিয়েছি মানে খাওয়া যেতে পারে, তো ছেলেও খাবে। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে তরকারি বসিয়ে দিয়ে তো ডিম গুছিয়ে নিলাম, তরকারিটাও হয়ে এসেছে, আর নামিয়ে ফেললাম। তারপরে আজকে আর কি করব, তো মাছ ছিল, একটু মাছ ভেজে ফেলি, মাছের ঝাল করে নেব, আর তার সাথে একটু ডাল সিদ্ধ করে নেব, ব্যাস। আজকে আর বেশি কিছু রান্না করব না। তো যাই হোক, তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। আর আজকে বিকালে এক জায়গায় যাব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। ওকে, তোমরা কে কে আমাদের এখানে এসেছো বিকালে, যেখানে আমি যাব, তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যেও বন্ধুরা। আর তোমাদের সাথে কথা বলতে বলতে রান্না কমপ্লিট করে নিচ্ছি। আর এই দেখো বন্ধুরা, ফ্রিজে অনেক দিন থেকে একটা আম পড়েছিল, তো সেই আমটা কি করব, কেউ তো খায় না, মানে কেউ খায় না বলতে ওর বাবা রাত্রে ছাড়া আম খায় না, কি জানি রুটির সাথে ওর ভালো লাগে, বাকি সময় ওর ভালো লাগে না। ছেলের তো খামখেয়ালি, যখন মনে হয় খায়, যখন মনে হয় খায় না। তো যাই হোক, ওরা কেউ খায়নি, আমি রান্না করতে করতে কি করব, ওদিকে ভাত বসিয়ে দিচ্ছি, এদিকে মাছের ঝালে হয়ে এসেছে, তাই রান্না করতে করতে আমি নিজেই আমটা খেয়ে ফেলি। আর আমি আম খেতে ভীষণ ভালোবাসি। কে কে আম খেতে ভালোবাসো বন্ধুরা? তোমরাও নিশ্চয়ই আমার মতন আম খেতে ভালোবাসো।
তো যাই হোক, মাছের ঝালটাও হয়ে গিয়েছে। আর এই দেখো, রান্না বান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি একটু সেলাই নিয়ে বসেছিলাম, আমার একটা জামা নিয়ে। তো যাই হোক, সেলাই নিয়ে বসার পরে একটু ঘুমিয়েও নিয়েছিলাম। ঘুম থেকে উঠে চলে এসেছি কোথায় বলো তো, আজকে রাম বিজয়, আমাদের এই রামতলার আজকে রাম ঠাকুর বিজয় হবে। তো সেই জন্যই তোমাদের সাথে বললাম না এক জায়গায় যাব, তোমরা কে কে আমাদের এখানে রাম বিজয় দেখতে এসেছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে, আর আমাকে বলো যে দিদিভাই আমি কিন্তু এসেছিলাম, তাহলে আমি বুঝতে পারবো। কিন্তু আমি তো কাউকে দেখিনি, আমার চেনাশোনা কাউকে। তোমরা যদি রাম ঠাকুর বিজয় দেখতে আসো অবশ্যই বলো। আর এই নাচগুলো দেখতে ভীষণ ভালো লাগে, আমি যতটা পেরেছি ততটাই আমি চেষ্টা করেছি ভিডিও করার। আর এই দেখো, সন্ধেবেলা মানে সন্ধে হয়ে গিয়েছে, আর প্রচণ্ড ভিড় হয়েছে। আর এই দিকটা একটু ফাঁকা ছিল, তাই আমি এখানটা করেই দাঁড়িয়ে পড়েছি। এই দেখো, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলে বন্ধুরা। আর এই দেখো, শুভচণ্ডী ঠাকুর, 3টে ঠাকুর একসঙ্গে যায়, শুভচণ্ডী ঠাকুর, নবনারী তলার ঠাকুর, আর হচ্ছে আমাদের রাম ঠাকুর, 3টে ঠাকুর যায়। তো আমি তোমাদেরকে সবাইকে দর্শন করিয়ে দিলাম যতটা পেরেছি। আর এই দেখো, এর মধ্যে গান হচ্ছে, আমি তো গানগুলো তো দিতে পারছি না, কারণ গানগুলো দিলেই তো কপিরাইট চলে আসবে, সেই জন্য গানগুলো দিতে পারছি না। তো যাই হোক, আমি নিজের ভয়েসেই তোমাদেরকে সবটা বলার চেষ্টা করছি। রাম ঠাকুর এই যে আবার পরের বছর রামনবমীতে আসবে। তো রাম ঠাকুর দেখার পরে কিছু না কিনলে হয় বন্ধুরা। ওই দেখো, ছেলে একটা বন্ধু কিনেছে, আর ওখানে যে একটা বল দেখালাম, ওই বলটার নাম কি জানো বন্ধুরা? ওই বলটার নাম হলো হুলুলু। ওকে ওর একটা আন্টি কিনে দিয়েছে। আর এই ফ্লাওয়ার ভাসটা কিনেছি। আরও একটা জিনিস কিনেছি বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করবার। অবশ্যই এই জিনিসগুলো কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে যেও কেমন হয়েছে। এগুলো সব মাটির, জানো তো, পোড়া মাটির। এই দুটো কিনেছি। তো যাই হোক, ভিডিওটা তো আজকে এখানেই এন্ড করব, আবার নেক্সট ভিডিও নিয়ে চলে আসব। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা লাইক করে যেও বন্ধু। টাটা।